আপনি যদি ভাড়াটিয়া হয়ে থাকেন অথবা আপনি যদি বাড়ির মালিক হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে ভাড়াটিয়া এবং বাড়ির মালিকদের জন্য সুপ্রিম কোর্টের তরফ থেকে একটা বড়সড় নির্দেশ সামনে এসেছে। নর্মালি কি হয়, ভাড়াটিয়া এবং বাড়ির মালিকদের মধ্যে সমস্যা লেগেই থাকে। তো সেক্ষেত্রে অনেক সময় ভাড়াটিয়ারা ভয় পান যে বাড়ির মালিকরা যদি আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দেয়, অথবা বাড়ির মালিক ভয় পান যে ভাড়াটিয়া যদি একটা নির্দিষ্ট সময়ের বেশি থাকলে আমার বাড়ির অধিকার নিয়ে নেয়। তো সেক্ষেত্রে এই সমস্ত সমস্যার সমাধান এবার হয়ে গেল এবং এই সমস্ত সমস্যা আর ভবিষ্যতে হবে না। তো কি রায় দিয়েছে চলুন জেনে নেই বিস্তারিত। সম্পত্তির অধিকারের একটি মামলাতে ভারতের সুপ্রিম কোর্ট একটি ঐতিহাসিক রায় দিয়েছে। এই রায়ে বলা হয়েছে যে কোনো ভাড়াটিয়া 5 বছর বা 50 বছর যাই হোক না কেন কখনো ভাড়াকৃত সম্পত্তির মালিকানা দাবি করতে পারবেন। অর্থাৎ এটা একদম ক্লিয়ার যে যদি কোনো ভাড়াটিয়া কোনো বাড়িতে 5 বছর থাকে কিংবা 50 বছর থাকে তবুও সে বাড়ির মালিকানা দাবি করতে পারবে না। জ্যোতি শর্মা বানান বিষ্ণু গোয়েলের মামলাতে ঘোষিত এই রায়টি ভাড়াটিয়া আইনের একটি মৌলিক নীতিকে তুলে ধরেছে। দেখুন পুরোটা শুনতে হবে কিন্তু। একজন ভাড়াটিয়া শুধুমাত্র মালিকের অনুমতি নিয়ে থাকতে পারে, তার বেশি কিছু নয়। দেখুন এক্ষেত্রে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে একজন ভাড়াটিয়া শুধুমাত্র মালিকের অনুমতি নিয়ে সম্পত্তিতে থাকতে পারে, সেখানে দখলদারি কোনোভাবে চলে না। আদালতের পর্যবেক্ষণ যা মালিক এবং ভাড়াটিয়াদের মধ্যে দীর্ঘ বিতর্কিত একটি বিষয়কে এবার পুরোপুরিভাবে স্পষ্ট করে দিয়েছে। সুপ্রিম কোর্টের এই রায় সম্পত্তির মালিকদের জন্য একটি বড় বিজয় হিসাবে প্রশংসিত হয়েছে। ভাড়াটিয়াদের মিথ্যা দাবির বিপরীত এবং সারা দেশে বাড়িওয়ালাদের অধিকার প্রতিষ্ঠা করে এই রায়। এই ঐতিহাসিক রায়ে সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলেছে যে একজন ভাড়াটে 5 বছর বা 50 বছর ধরে থাকুক না কেন মালিকই। এবং এই মামলাটি হয়েছিল জ্যোতি শর্মা বানান বিষ্ণু গোয়েলের মামলায় এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত যে শক্তিশালী পর্যবেক্ষণ করেছে তা হচ্ছে একজন ভাড়াটে কেবলমাত্র মালিকের অনুমতি নিয়েই বসবাস করেন, তাই প্রতিকূল দখলের নিয়ম কোনোভাবে প্রযোজ্য নয়। সহজ ভাষায় আপনি ভাড়া করা সম্পত্তিতে যতদিনই থাকুন না কেন মালিকানা আপনার কাছে কখনোই হস্তান্তর হবে। অর্থাৎ তার মানে এমনটা না যে আপনি ভাড়া বাড়িতে 10 বছর থেকে আছেন কিংবা 50 বছর থেকে আছেন তার মানে সেই বাড়িটি আপনার হয়ে গেল, সেই বাড়ির মালিকানা আপনি দাবি করতে পারবেন, এটা হতে পারে না। আদালত আরো স্পষ্ট করেছে যে মালিক সর্বদা সম্পত্তির আইনি অধিকার পান এবং যে কোনো সময়ে সম্পত্তি পুনরুদ্ধার করতে পারে। এই যুগান্তকারী সিদ্ধান্ত ভবিষ্যতের মামলাগুলির জন্য একটি শক্তিশালী নজির স্থাপন করবে বলে আশা করা হয়। যেখানে ভাড়াটিয়ারা দীর্ঘ সময় থাকার পরে মিথ্যাভাবে মালিকানা দাবি করেন, এই সমস্ত কেসের এই যে আদালতের নির্দেশ একটি শক্তিশালী নজির স্থাপন করবে। দেখুন আসলে কি ঘটেছিল এই মামলা সূত্রপাত হয় জ্যোতি শর্মা নামে এক বাড়ির মালিকের করা আবেদনের ভিত্তিতে। তিনি জানান যে তার বাড়িতে গত 30 বছরের বেশি সময় ধরে ভাড়াটিয়া হিসেবে রয়েছেন বিষ্ণু গোয়েল। 30 বছর ধরে ভাড়ায় থাকার পরে গোয়েল এখন সেই বাড়ির মালিকানা দাবি করছেন এবং বাড়ি খালি করতে অস্বীকার করছেন। বিষ্ণু গোয়েলের দাবি ছিল যে তিনি 1980-এর দশক থেকে নিরবিচ্ছিন্নভাবে সেই বাড়িতে বসবাস করছেন। তিনি একসময় ভাড়া দেওয়াও বন্ধ করে দেন এবং এরপরেও বাড়ির মালিক তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। তাই প্রতিবন্ধকতা আইন 1960 অর্থাৎ লিমিটেশন অ্যাক্ট 1963 অনুযায়ী একটানা 12 বছর ধরে যদি কেউ বিনা অনুমতিতে এবং প্রকাশ্যে কোনো সম্পত্তি দখল করে থাকে তবে সেই ব্যক্তি ওই সম্পত্তির মালিকানা দাবি করতে পারে। এই যুক্তিতে তিনি বাড়ির মালিকানা চেয়েছিলেন, অর্থাৎ লিমিটেশন অ্যাক্ট 1963 অনুযায়ী তিনি এই বাড়ির দাবি করেছিলেন। সুপ্রিম কোর্ট কেন এই দাবি খারিজ? দেখুন বিচারপতি জে মাহেশ্বরী এবং বিচারপতি কে বিনোদ চন্দনের ডিভিশন বেঞ্চ বাড়ির মালিক জ্যোতি শর্মার পক্ষেই রায় দিয়েছে এবং সুপ্রিম কোর্ট এক্ষেত্রে স্পষ্ট করে বলেছে যে ভাড়াটিয়া এবং বাড়ির মালিকের সম্পর্কটি হচ্ছে একটি আইনসম্মত সম্পর্ক বা লিগাল রিলেশন। ভাড়াটিয়া সবসময় বাড়ির মালিকের সম্মতি নিয়েই সম্পত্তিটিকে বাস করেন। চুক্তি বা সম্পত্তির ভিত্তিতে বসবাস করলে তা কখনোই প্রতিকূল দখল আইনের আওতায় আসে না। প্রতিকূল দখল মানে লিমিটেশন অ্যাক্টের আওতাতে, তাহলে সেটি কখনোই আসে না। যতই দীর্ঘ সময় ধরে একজন ভাড়াটিয়া হিসাবে থাকুন না কেন তিনি বাড়ির মালিকানা কোনোভাবে দাবি করতে পারেন। আদালত আরো মনে করিয়ে দিয়েছে যে প্রতিকূল দখল তখনই কার্যকর হয় যখন কেউ মালিকের অনুমতি ছাড়াই এবং মালিকের স্বার্থের বিরুদ্ধে একটি নির্দিষ্ট সময় ধরে সম্পত্তি দখল করে থাকে। এই রায়টি বলবন্ত সিং বনাম পাঞ্জাব রাজ্য 1986 এবং রবীন্দ্র কৌর গরেওয়াল বনাম মঞ্জিত কৌর এর মতন পূর্ববর্তী মামলার সিদ্ধান্তের সাথেও সামঞ্জস্যপূর্ণ। তো বন্ধুরা এই নিয়ে আপনাদের কি মতামত রয়েছে কমেন্ট বক্সে জানাতে অবশ্যই ভুলবেন না।